পৌরসভা চেয়ারম্যান লিটন আছে না, পরে আমার ওই ভাই অ্যাক্সিডেন্ট হইলো 2009 সালে। এরপর আজ কাজ কাম করতে পারে না, আমার মনে করেন বাবা মা কেউ নাই। তারপরে আমি কাম কাজ করে খাওয়াইলাম। ডিসেম্বরের 13 তারিখ আমার ভাই মারা গেছে। তাহলে বুঝ বাড়িতে পান আমার অবস্থা কিবা। তারপরে বোনের বাড়ি 2-3 দিন রইলাম, রইলে সাধ্য টাধ্য কইরা পরে মনে করেন আমি ঢাকা কাজে গেছি। তারপরে আমার বাগনা বউয়ের বাচ্চা পেলে মাথা মুখা সারা শরীর পানি আয় করছে। তখন আমার ভাই ডিসকাস জ্বালায় বাগনা, তখন কি বউয়ের চিকিৎসা করবো না বাবা ভাই খাওয়াবো, কেমনে চলবো। পরে মনে করেন বাপের বাড়ি পাঠাই দিছে, ওর শরীর আয় নিয়ে গেছে। 4 মাস পরে এই যে বউ আজকে কয়েকদিন তো না আইসে, মানে ঠিকঠাক করছে। বুড়া বুড়ির এই নদী বড় থাকবো, রান্না না খাবার পাইলে ভাত আর কি এই জায়গায় দিয়া যায়, গামলা দিয়ে বইরা গোয়াল দিয়া যায়। তা আমি একদিন যাইতেছি, আমার কোনা বাসা কবে নি আমি ঘর তো থাক পাই না, আমি ভাই মরে গেছে, সামনে তো ঢাকায় যাবান গা, ঘরটা আমার দিয়ে হালাই। তা আমি আমাকে সামনে থাক পাই, মানে আমার ইয়ার কি তো আমি ইয়ার কি করে কইলাম, আমরা যদি থাকুন তো থাকুন গা, এই কথা কইছে। পরে যা আবার বোনে জামারে কইলাম যে এমনি এমনি করে করলো, আমি গুরুত্ব দিলাম। ইয়ার কি করছে হয়তো মা কালকে একটা পিঠা ঘরের তালা তুলা ভাঙ্গে আমার জিনিসপাতি সব ছিল, আমার বোনেরও না আমারই সব জিনিস ছিল না। পরে আমার বোনের জামাই আয়া আর আমার বাগনা আয়া, পরে 2-3 তুষক মুসক যা ছিল বিছনাপত্র যা ছিল জিনিসপত্র পরে সব নিয়ে ওই যে বাহিনীটা থই দিয়েছিলাম, ঘর তো ছোট্ট ঘর। তো তারপরে মনে করেন ওলো কইতেছে চেয়ারম্যানের ছেলের কাছে যাও, একজনে কইতেছে আমি এই জায়গা কিন্তু আমি 16 বছর থেকে যাতায়াত করতেছি, কিন্তু বয়সের সময় কিন্তু আমি চেয়ারম্যানের পোলা গো চিনি না। দেখছেন গুনি মাসুদ চেয়ারম্যানের পোলা আমি একটাও চিনি না। ওই যে আমি 1 সপ্তাহ থাকি আবার যাই গিয়া এমনি করে থাকি। তা আমি ভাবছি আমার বোনেরও কইছি যে যাই ঘরটা লেট গাবো, আমি যখন আইসি ঈদের ছুটিয়ে কয় তুই আমার এনে দিস, আমি লেট মাইছি ঠিক আছে। ওর মধ্যে আমার বোনের জামাইয়ের অসুখ, আমার বোনের অসুখ, পরশু দিন সারা রাত নিয়ে বই আসছিলাম জানে। বয়স্ক লোকটা উঠলো যায়, হ্যাঁ ওইটা ওইটা আমার দুলাভাই। তাহলে মনে করেন কাম কাজ করি, যা পয়সা করি পাই, বাগনারও হেল্প করি, বোনেরও যা লাগে দিই। আমার তো আর কেউ নেই বোন জামাই ছাড়া। তা আমি ভাবলাম যে পরে যাই ঠিকঠাক করবো, অনেক এইভাবে যে ফেসকুলা লাগিয়ে যাবো গা, এটা কিন্তু কল্পনাও করি নাই। আর আমরা কোন কারো কাছে কোনো বিচারও নেওয়া যায় নাই। আচ্ছা ঘর যেমন করে নিবো গা, আমি কইছি যে বাবা গর্জন নিচে নিকা, তুমিও খাটো আমিও খাটি। আমি 2-4-5 বছর খাটলে আধা কাটা জমি কিনবার পাবো, আমি আর এই সিদ্ধান্ত নিচ্ছি। সত্যি কথা, আর না দিলে জোরের কথা না তো, দিচ্ছে নিচে গা, তাহলে তো করা কিছু নাই। ওই জন্য হ্যাঁ করা কিছু থাকবে না কেন? আইন নাই দেশে, আইন নাই। হ্যাঁ আইন নাই, আমি আইন আছে তো দেশে না আছে। তাইলে বাবা গরিবের নাই, গরিবের জন্য আইন আছে। আপনারা জানাই দেন আমাদেরকে, জানেন নিজের জন্য কই যাবো। আমার একটা বাইক না, রাত বেল রিক্সা চালায়, পিছন দেখে আর মাইরা দেবো, নেঙ্গু কেন পাবো না। এটাই হলো সবচেয়ে বড় পথ। বাবা আমরা কিচ্ছু চাই না, আমার বাইক না জানি কোনো কিছু না হয় কথা। আমার একটা 2 বোনের একটা ছেলে ছোটোর থেকে আমার বাইক না পালছি, পালাটার কিন্তু জ্বালা আছে। আমার সর্ব যা কামাই আমি করি, আমার বাইক না যা খাবার চায়, আত্মীয় খাবার চাইলে আমি আত্মীয় এনে দিই, দরকার হলে চাই এনে দিই। আমার কইজা মানে না। আমার যখন বয়স 12 তখন থেকে আমি যাতায়াত করতেছি। আর আমার এখনকার আমি এখন বুড়ো হয়ে গেছি গা, কেউ কবার পাবো না যে কারোর সাথে একটা কালামুখ করে কথা বলছি। সবাই আমার সম্মান করে, আমিও সম্মান করি। কিন্তু এদের ব্যাপার নিয়ে যে এতটুকু হয়ে যাবো গা, এটা কল্পনাও করি নাই। এই যে এই বেটাবার কথা কইছে, হ্যাঁ এই বেটার বাবা জিজ্ঞাসা করতো, রাস্তাও করতাম, আমরা বাড়ি ডাকতাম, কিন্তু ওর পুরা ঘরে চিনি না। ওই যে কইল যায় আমার কথা কইছুন, আমরা কিছুই খবর পাবো না। আমরা কারোর কাছে বিচারও নেওয়া যায় নাই। কেন যাই নাই? হয়তো বিচারটা পাবো না, এই জন্যই যাই না। আর এই জিনিসটা যে এতটুকু গেছে গ্রামের কাছে আমরা জানি না। আমরা কাছে সারা বাংলাদেশ সেটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে গা। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় করতে বাই করে দিছে, যুবক দলের যুগ্ম আহ্বায়ক আর কনক বর্ষা। আমি কি আইছিলাম ওনার কাছে? আমি কোনদিন বলছি না রাজনীতি করি, আমার তো অনেক লোক আছে নাই করছে, তোমার কথা নাই করেছে আমার সামনে তাদের রাস্তা কথা বল, তুই তোমার রাজনীতি কথা এইবার মনে তো নাই করে শেয়ার করে দাও, তার চিনি না তার মনে থেকে। আমার বাইকে বউ বসিল মাসি চলুন যাই চেয়ারম্যান বলা গেছে, আমি মা আমি চিনি না। এই জায়গা আর আঙ্গ এলাকা কেউ আয় নাই,
আমরা কারোর কিচ্ছু বলছিও না, খালি জিনিসটি নিয়ে আমরা গেছি। মাসুম ভাইটারও বলছি বিচার আমরা দেয়া বাইক চাইছে। কিনা, এটাই ভাবছি আমরা। আচ্ছা ঠিক আছে, তো আইসা ভালো আল্লাহ এখন বিচার পাইছেন? বাবা আমরা চাই সবাই মিলেমিশে থাকি, কারো জানি কোনো ক্ষতি না হয়, ভুল মানুষেরই হয়। হয়তো আমার মধ্যে হইতে পারে, কেন আইলাম না, হয়তো ওর মধ্যে ভুল হইতে পারে, খালি ঘর পরে দিয়েছে আমরা যাই ঢুকি, এই যেটুকু রয়েছে এটুকুই থাক, আর কোনো কেস কিছু বাবা দরকার নাই। আমাদের কাছে একবারে ঘোরা কই সবাই মিলেমিশে থাকি, বাস নি কই দিন, ঠিক আছে? আমার একটা বাইক না, আমরা তো অনেক বিপদে ফেলছে, কেন আমরা অনেক বিপদে আছি এখন। শুনে আমরা কেন? আমি সেনবন গেছিলাম সকালে, আমার কথা শুনে আপনার কথা কম কন, আমরা খুব বিপদে বেরিয়েছি না, না না কম চাপে আইছি না। চাপে না, আপনারা আপনারা ঘরে অর্ডার দিচ্ছেন, ঘরটা আপনারা দিচ্ছেন, আপনার ঘর একটা কথাই তো আছে যে বাবারও বাবা আছে। ঘরের কথা না, আপনি ঘর কেটে দিচ্ছে, আমরা আইছি সাফে সাফে না, রাষ্ট্র কোথা দিচ্ছে আমাদের। হয় চাকরি করেন, এই জন্যই শুনেন, আমি ঢাকা যে জায়গায় চাকরি করি হলো আর্মির বড় অফিসার, আমার একজন বলছে কোনো ফোন দে, আমি আধারে ডঙ্গল কপ করছি, বেটা আধারে বই থাকে টাকা, বেটা ভাত খাবার টাইম পায় না, আমি ফোন দিব, ওই সাড়ে বন্ধ ব্যবস্থা করবো, আমি অসম্ভব। এই কেস কেসি দরকার না, আমরা কেস কেসি চাই না, কার সাথে ঝগড়াঝাড়ি চাই না, সবাই মিলেমিশে থাকুন, কেউ কম খাবো কেউ বেশি খাবো, যেভাবে আমি থাকছি এলাকার মধ্যে যাতায়াত করছি এইভাবে যাতায়াত করে জানি মানে নিচে যাবার আমি কেস কেসি চাই না। আমার বাইকটা কোনোদিন কারোর সাথে ঝগড়া করে না, আমার বোনের জামাই কারোর সাথে ঝগড়া করে না, কেউই কভার পাবো না। আপনারা কোনো মামলা করবেন? না 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 হ্যাঁ, না, দরকার নাই। বাইকের দিছে যে পাইকারি দিছে হয়তো শুনেন, কিছু শিক্ষা আছে বড় জনের কাছে ছোট জনের শিখে, আর কিছু শিক্ষা আছে ছোট জনের কাছে বড় জনের শিখে, এটা জানেন? এমন আছে আমি যেটুকু বুদ্ধি খাটামো আমার